কিন্তু আপনার কোমরের সমস্যার জন্য আপনার আর এই ঘাড়ের সমস্যাটা হচ্ছে। ভালো আছে? দারুণ। আজকে আমার কাছে একজন পুরনো পেশেন্ট আছেন, উনি শিলিগুড়ি থেকে এসেছেন ওনার ঘাড়ের সমস্যা নিয়ে। আমরা যখন কোমরের একটা এক্সরে করাই, ওনার কোমরের সমস্যাটা খুবই অল্প ছিল, তখন দেখতে পাই ওনার কোমরটা বাঁদিকে একটু শিফট হয়ে গেছে। আমরা যখন আরেকটা ভিউ করাই তখন দেখতে পাই যে ওনার এদিকের হাইট আর এদিকের হাইট এক নেই। এই জন্য ওনার একটা ডাউন স্লিপ ডিসফাংশন হয়েছে, এই জন্য ওনার ঘাড়ে ব্যথা হচ্ছে। ওনার কোমরের সমস্যাটা খুবই অল্প ছিল, তাও আমরা যখন এক্সরে করলাম দেখলাম কোমরের সমস্যাটা ওনার ঘাড়ের সমস্যার থেকেও বেশি। তাই আমরা এটা বলতে পারি ওনার ঘাড়ের সমস্যাটা যেটা, সেটা আলটিমেটলি এই কার্ভিচেরটা ডেভেলপ করার জন্য হচ্ছে। আপনি হয়তো কম বোঝেন সমস্যা কোমরে, কিন্তু আপনার কোমরের সমস্যার জন্য আপনার আর এই ঘাড়ের সমস্যাটা হচ্ছে। আর আপনি যখন বসেন তখন কি একটু বাঁ দিকে হেলে বসেন? হ্যাঁ হ্যাঁ। আপনি যখন কাজকর্ম করেন আপনার জিনিসপত্র বাঁ দিকে বেশি থাকে কি? হ্যাঁ। এই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে ওনার বাঁ দিকে একটা কার্ভেচার ডেভেলপ করেছে। এটাকে ঠিক করতে মোটামুটি 2 থেকে 3 মাস লাগবে। বাড়িতে ঠিকঠাক করে আপনি এক্সারসাইজ করবেন। 3 মাস পরে আবার আমি যখন শিলিগুড়ি আসবো তখন আপনি এই এক্সরেটা করে আমাকে দেখাবেন এবং সেই অনুযায়ী আমি বলবো যে কতটা ডেভেলপ হয়েছে। ঠিক আছে। ঘাড়ের ব্যথার তো প্রথম 2 দিন ট্রিটমেন্ট হয়েই গেছে। আজকে ওনার থার্ড ডেতে আমরা ওনার কোমরের যে সমস্যাটা আছে সেটা আমরা ট্রিটমেন্ট করব। এটা আমাদের স্যাক্রাম বোন, এটা L5, L4, L3, L2, L1। ওনার কোমরটা আস্তে আস্তে বাঁ দিকে শিফট হয়েছে, যেটা জেনারেলি এইভাবে থাকার কথা। তো আমাদের কাজ হচ্ছে স্পাইনটাকে রাইট সাইডে রোটেট করে দেওয়া। প্রথমে আমরা পাটাকে নিয়ে লম্বা স্পাইনটা মোবিলাইজ করব। রিল্যাক্স, গুড, অ্যান্ড ছেড়ে দিন, গুড। জেনারেলি ওনার রাইট সাইডের মাংসপেশিগুলো খুবই টাইট আছে, এই জন্যই ওনার স্পাইনটা কিন্তু রাইট সাইডে শিফট হয়েছে। ওনার যদি আমরা এমআরআই করাই দেখতে পাবো ওনার L4 L5-এ একটা ডিফিউজ ডিস্ক বাল্জ আছে, এবং এই ডিস্ক বাল্জের জন্যই কিন্তু কোমরটা ওনার লেফট সাইডে শিফট হয়েছে। এবং মাংসপেশিগুলোর টাইটনেসও একটা রিজন যে ওনার কোমরের ব্যথাটা হয়। কোমরের ব্যথাটা ডান দিকের থেকে আপনার বাঁ দিকের সমস্যাটা বেশি হয় না? হ্যাঁ। এবার দুটো পাকে আমি অ্যাসিস্ট্যান্স নিয়ে এইভাবে কোমরটাকে মোবিলাইজ করব। রাইট, অ্যান্ড ফাইনালি থ্রাস্ট। এবার আমরা ড্রপ টেবিলের সাহায্য নেব। নিঃশ্বাস নেবেন, ছেড়ে দিন। রাইট, হ্যাঁ, নিঃশ্বাস নিন, ছেড়ে দিন। L5 S1 জাংশনটাকে ডিস্ট্রাক্ট করব। রাইট, গুড। তারপর রাইট, এই জায়গার ব্যথাগুলো আগের থেকে বেটার আছে। হ্যাঁ। যেহেতু ওনার স্পাইনটা লেফট সাইডে শিফট হয়ে গেছে, তাই কিউএল বলে একটা মাংসপেশি খুবই টাইট হয়। তো সেই টাইটনেসটাকে আমরা কমানোর জন্য খুব লাগছে না? আচ্ছা, একটু লুজ, এইভাবে প্রেস করব কিছুক্ষণ। ওকে, নেক্সট হচ্ছে এইভাবে স্ট্রেচও করব। 1 2 3 4 5 6 7 8 9 10, রেস্ট। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, রেস্ট। এবং লাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10, রেস্ট। 1 2 3 4 5, রেস্ট। আবার 1 2 3 4 5, রেস্ট। গুড। এবার দুটো পাকে ভাঁজ করে আবার বাইরের দিকে পুশ করুন। 1 2 3 4 5, রেস্ট। নাইস। আবার 1 2 3 4 5, রেস্ট। ওনার অ্যাসেসমেন্ট করে দেখেছি ওনার বাঁ পাটা ছোট আছে। রাইট, ওনার ক্ষেত্রে কিছুটা ম্যানিপুলেশন, কিছুটা স্ট্রেচিং, কিছুটা এক্সারসাইজ আমরা যদি দিই তবেই উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হবেন। শুধু আমি এইভাবে ম্যানিপুলেশন করে দিলাম পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে সেটা কিন্তু নয়। পেশেন্টের
বাড়িতে এক্সারসাইজ করা খুব দরকার। আমি যেভাবে বলবো কোমরে ব্যথা এবং ঘাড়ে ব্যথার জন্য, সেইভাবে যদি থাকেন আশা করছি আপনার 3-4 দিনের মধ্যে ব্যথাটা অনেকটাই কমে যাবে। একটা মিড ব্যাকে অ্যাডজাস্টমেন্ট করবো। হ্যাঁ, নিঃশ্বাস নিন অ্যান্ড ছাড়ুন। নেক্সট আমরা ওনার থোরাসিক মোবিলিটি করাবো। কমফোর্টেবল? কোনো ব্যথা লাগছে না তো? না। আরামদায়ক ব্যথা লাগছে? হ্যাঁ, রিল্যাক্স লাগছে। রিল্যাক্স? হ্যাঁ। ফাইনাল থ্রাস্ট। এবার কোমরের ব্যথাটা যেটা ছিল সেটা দেখুন। ভালো আছে? দারুণ। একদম। আজকে আমি আপনাকে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি কোমরের জন্য। সেই এক্সারসাইজগুলো বাড়িতে আপনি করুন এবং আমাকে 3 মাস পরে আবার একটা রিপিট এক্সরে দেখাবেন। কারণ হচ্ছে আপনার কোমরটা বাঁ দিকে শিফট। আপনার বাইরে থেকে ব্যথা কমে গেল, এটাই মানে নয় যে আপনার স্পাইনটা নর্মাল জায়গায় আবার চলে এলো। আচ্ছা। ঠিক আছে, সেই জন্য আপনাকে 3 মাস পরে আবার একটা রিপিট এক্সরে করে দেখতে হবে যে স্পাইনটা মাঝামাঝি এলো কিনা। তো ফাইনালি আজকে আপনার ছুটি। তো ওভারঅল 3 দিনের এক্সপিরিয়েন্স কেমন হইল বলুন? ভীষণ ভালো, মানে আমার এই যে প্রবলেমটা ছিল এই 3 দিনে যে এতটা তাড়াতাড়ি রিলিফ হবে এটা আমি ভাবতে পারছি না। ভীষণ ভালো। আর আমার এটা এত তাড়াতাড়ি ভালো হয়েছে, তো আমার পরিচিতি যারা আছে তাদের তো আমি অবশ্যই বলবো। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা শিলিগুড়িতে ব্রাঞ্চ খুলুন। একদম, আমাদের শিলিগুড়ির মানুষদের জন্য খুবই ভালো হবে। ঠিক। তো আমরা খুব তাড়াতাড়ি শিলিগুড়িতে আসছি। নিচের ডেসক্রিপশন বক্সে কবে কখন আসছি সেগুলো লেখা থাকবে। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো রকম ব্যথার সমস্যা থাকে তার ব্যাপারে আপনারা অবশ্যই লিখবেন। বাই।